অ্যাক্টিভ R28 এই স্মার্ট ওয়াচটি মূলত স্পোর্টি লুকের। আমার মতো যারা স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ পছন্দ করেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি। তো এই স্মার্ট ওয়াচটি আমরা আজকে আনবক্সিং করব এবং ফার্স্ট লুকটা দেখে নিব। তো বক্সের পিছনের অংশে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, সেটা আমরা পড়ে নিব। তো এখানে লেখা আছে বিটি কল, মানে আপনি কথা বলতে পারবেন, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন। আর এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, প্লাস টিএফটি ডিসপ্লে, তারপরেও কিন্তু এটা অলওয়েজ অন হয়ে থাকবে সারাক্ষণ। আর এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 এইচডি ডিসপ্লে। তারপর এখানে লেখা আছে স্মার্ট ব্যাটারি লাইফ, আর এটার ব্যাটারি এমএএইচ হচ্ছে 300 এমএএইচ। সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরই ডিপেন্ড করবে, যেহেতু সকল নোটিফিকেশন আসবে আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরই ডিপেন্ড করবে। তারপরে ওয়াটারপ্রুফ হচ্ছে IP68 ওয়াটারপ্রুফ, তার মানে আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন হালকা, তবে সুইমিং না করাটাই ভালো। 100টার মতো স্পোর্টস মুড আছে এবং 24 ঘন্টা হার্ট রেট পাবেন, ব্লাড প্রেশার পাবেন, ব্লাড অক্সিজেন মনিটরিং পাবেন। তো আমরা বেশি কথা না বলে সরাসরি ঘড়িটা আনবক্সিং করব এবং ফার্স্ট লুকটা দেখে নিব এবং বক্সের মধ্যে কি কি আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এটা মূলত সবুজ কালার, আমাদের কাছে আরও ব্ল্যাক কালার আছে, আপনারা চাইলে ব্ল্যাক কালার নিতে পারবেন। তো এটাই আমাদের ফার্স্ট লুক। ঘড়িটা আমরা বের করি। বক্সের মধ্যে একটা কেবল আছে, ম্যাগনেটিক কেবল বলা হয় এটাকে। তারপরে আপনারা কিভাবে কানেকশন করবেন একটা ম্যানুয়াল লেখা আছে বা স্ট্রাকচার দেওয়া আছে। এই যে আপনারা ফিট ক্লাউড প্রো এই অ্যাপটি ইনস্টল করলে এটার সাথে কানেকশন করতে পারবেন আপনারা খুব ইজিলিভাবে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার কেবল। তো প্রথমে কিভাবে চার্জ দিবেন আপনারা দেখিয়ে দিই আমি ফার্স্টে এটা। তো অরিজিনালি ওয়াচটি কিন্তু ভাই খুবই চমৎকার, সবুজ কালার। তো এই যে এইভাবে আপনারা চার্জ দিবেন। মনে রাখতে হবে আপনাদের 1 ঘন্টা 20 মিনিট চার্জ দিতে হবে, তাহলে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এইভাবে দিলে কিন্তু সে অটোমেটিক নিয়ে নিবে। আর আপনি যদি উল্টাভাবে দেন সে কিন্তু কখনোই নিবে না। এইভাবে দিয়ে আপনাকে অ্যাডাপ্টারে দিয়ে দিতে হবে। আর অ্যাডাপ্টার দিতে হবে 10 ওয়াটের নিচে। 20, 30, 35 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে দেওয়া যাবে না এবং সারা রাত চার্জ দেওয়া যাবে না। হাইয়েস্ট 1 ঘন্টা 30 মিনিট চার্জ দিতে হবে, তারপরও লো ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে। তো আমরা ওয়াচটি এখন দেখব। তো অরিজিনালি ভাই কি বলবো, স্পোর্টি লুকের খুবই চমৎকার করছে। আমরা যে টিরেক্সের ক্যাটাগরি যেই ওয়াচ দেখেছি টিরেক্স 2, সেই ক্যাটাগরির কিন্তু এই ওয়াচটি করছে তারা মূলত। তো এইখানে কিন্তু টিরেক্সের সেই বাকলটা দেওয়া আছে আর ওইটার থাকে সামনে। আর এইখানে মজার বিষয় হচ্ছে এখানে একটা লাইট দিছে তারা, এই যে এটা কিন্তু টর্চ লাইট। এখানে 2টা বাটন আছে, একটা হোম বাটন আর একটা স্পোর্টস মুড। আর এখানে কিন্তু স্পিকার আছে, আপনারা কথা বলতে পারবেন, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন। তো আমরা ওয়াচের উপর ক্লিক করে ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে। আর মূলত ইনটেক থাকা অবস্থায় অনেক সময় ঘড়ি ওপেন হয় না, আপনাকে চার্জ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঘড়িটা ওপেন হয়ে যাবে। আমি মূলত ওয়াচটি 20 মিনিটের মতো চার্জ দিয়ে নিলাম। প্রথমত আমার ওয়াচটি ওপেন হচ্ছিল না, তো আপনারা চার্জ দিয়ে নেবেন 20 থেকে 30 মিনিট আপাতত ওপেন করার জন্য। তারপর আপনারা 1 ঘন্টা 20 মিনিট ফুল চার্জ দিয়ে নেবেন। তো আমাদের ইন্টারফেসটি কিন্তু অলরেডি চলে আসলো। তো এই ওয়াচের ডিসপ্লে সাইজ আমি প্রথমে বলেছি 1.45 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, 360x360 পিক্সেল রেজুলেশন। আপনারা রোদে ক্রিস্টাল ভালো ক্লিয়ার দেখতে পারবেন। আর এটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 300 এমএএইচ, যেহেতু সকল নোটিফিকেশন আসবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা ইউজের ওপরেই ডিপেন্ড করবে। আর এটার স্পেশালি একটা ফিচার আছে, এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে। অ্যামোলেড না থাকাও সত্ত্বেও কিন্তু এটা অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে দিয়েছে তারা। আর স্পোর্টস মোড আছে 129টা। আর এটার বডি ফ্রেম হচ্ছে জিঙ্ক অ্যালয় বডি ফ্রেম। আর প্রথমে আমরা ওয়াচের উপর ক্লিক করে ধরে রাখবো, তাহলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ হচ্ছে ইজিলিভাবে। তাছাড়া আপনি আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন। আর ওয়াটারপ্রুফের কথা প্রথমে বলেছি IP68, আপনারা বৃষ্টিতে ভিজতে পারবেন, তবে সুইমিং করা যাবে না। তো এখানে মূলত 2টা বাটন আছে, আমরা উপরে বাটনে ক্লিক করলে কিন্তু সকল অপশন দেখতে পারতেছি, যেমন টেলিফোন, কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট, কল রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা আছে, ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট রেকর্ড আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, মেসেজ পাবেন, ওয়েদার পাবেন। আর এটা কিন্তু ফিমেলরাও ইউজ করতে পারবে। মিউজিক কন্ট্রোল করতে পারবেন, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম ক্লক আছে।
তারপরে ক্যালকুলেটর আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। সেটিংয়ে ক্লিক করলে মেনু স্টাইল ডিসপ্লেতে ক্লিক করি, ব্রাইটনেস, তারপর স্ক্রিন টাইম কত সেকেন্ড নিতে পারবেন সেই অপশনটা কিন্তু এখানে আছে। তো আমরা 20 সেকেন্ড দিয়ে ওকে করি। তারপরে এওডি ক্লক, তারপরে এখানে নিচে লেখা আছে ডিজিটাল ক্লক প্লাস অ্যানালগ ক্লক। আপনি কোন স্টাইলের অলওয়েজনটা নিতে চাচ্ছেন সেই অপশনটা কিন্তু এখানে আছে। তো অরিজিনালি ভাই ওয়াচটি কিন্তু খুবই ভালো। আর নিচের বাটনে ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে, মানে তখন আপনি অলওয়েজনটা দেখতে পারবেন। তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করব, তারপরে এই যে এখানে টর্চ আছে, টর্চে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের টর্চটা জ্বলতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো অন্ধকারে আপনারা কিন্তু একটু আলো পাবেন, এটা খুবই চমৎকার করছে। ব্রাইটনেস এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো ওয়াচ ফেস আপনারা কিন্তু খুব ইজিলিভাবে এইভাবে চেঞ্জ করতে পারবেন। আর উপর থেকে সোয়াইপ করলে এখানে কিন্তু কয়টা বাজে শো করবে, তারপরে কত পার্সেন্ট ব্যাটারি আছে মানে চার্জ আছে এটা কিন্তু শো করবে সকল ওয়াচ ফেসে। তো এই ক্রাউনে ক্লিক করলে এইভাবে কিন্তু আমরা ওয়াচ ফেসটাও খুব ইজিলিভাবে চেঞ্জ করতে পারবো। তো অরিজিনালি ভাই গ্রিন কালার ব্ল্যাক কালার দুইটা কালারই খুবই চমৎকার। এই ওয়াচ ফেসটা এই ওয়াচের সাথে খুবই দারুণ মানিয়েছে। আর আমার মতো যারা স্পোর্টি লুক পছন্দ করেন তাদেরকে বলবো যে কসপেট T2 নিতে, না হলে অ্যাক্টিভ R28 এই স্মার্ট ওয়াচটি নিতে। এই ওয়াচটি কিন্তু ভাই অরিজিনালি খুবই ভালো। এই ওয়াচটি ক্রয় করলে আপনি অফিসিয়ালি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রাইসটা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন। গ্রিন কালার অরিজিনালি খুবই চমৎকার দেখা যাচ্ছে। তো এই ছিল ছোট্ট একটি আনবক্সিং ভিডিও। সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।